আজকে আমি আপনাদেরকে শিখাবো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু। এই দোয়াটি 3 বার পাঠ করে পানিতে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু। এই দোয়াটি 3 বার পাঠ করে পানিতে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করে কিভাবে উপকৃত হবেন, কিভাবে করবেন, বিস্তারিতভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, আপনাকে অল্প কিছু সময় ব্যয় করতে হবে। আর যখন আপনি আমলটি করবেন, আপনার সামনে বোতলে করে বা গিলাসে করে অল্প কিছু পানি রাখবেন, পানি রেখে ডেকে রাখবেন। তো তারপরে আপনি আমলটি শুরু করতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতে আমি বলবো আমলটি কেমন করে করবেন, তারপরে আমি বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য সহকারে দেখার অনুরোধ থাকবে, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করে আপনি করবেন, যখন আমলটি করবেন এর পূর্বে আপনি পবিত্রতা অর্জন করবেন। তারপরে আপনার সামনে গ্লাসে করে বা বোতল করে পানি রেখে আপনি ডেকে রাখবেন। তারপরে সর্বপ্রথম আপনার জীবনের সব ধরনের গুনাহ কথা স্মরণ করে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে 3 বার, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে যখন দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, আপনার সঙ্গে পানি থাকবে, ফু দিবেন না। তারপর আমার দেখার নিয়ম সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন। তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। আমি শুদ্ধ করে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা অতি সহজেই সেই দোয়াটি পাঠ করতে পারবেন। যেমন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। যখন পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে পানি থাকবে, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। পাঠ করে সবার তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। পাঠ করা শেষ। আবারও একটি প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করা হয়ে যাবে, 2টি ফু পানির মধ্যে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা হয়ে গেল। এখন আপনি কি করবেন? কোন উদ্দেশ্যের জন্য আপনি
এই পানি পড়লেন, এই পানি কেমন করে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। এই পানি আপনার বাচ্চাকে খাওয়াবেন। আপনার বাচ্চার যদি সমস্যা থাকে তাহলে দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার বাচ্চা যদি কান্নাকাটি করে, বাচ্চার শরীরে ছিটিয়ে দেবেন বিসমিল্লাহ বলে, তারপর খাওয়াই দেবেন। বারবার তার শরীরে ছিটাবেন, কান্না করলে বারবার পান করাবেন তাকে। তাহলে সব ধরনের বদনজর, শয়তানের যত ধরনের বদনজর আছে তার উপর, যার কারণে সে কান্নাকাটি করে, সব কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। দেখা যায় অনেক সময় আপনার ছোট বাচ্চায় ঘুম পড়িয়ে যান, ঘুম পড়িয়ে আপনি কাজ শুরু করার আগেই সে উঠে যায়। তো এমন অবস্থায় কি করবেন? আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন যে একা কেমন করে কাজ সামলাবেন, আপনি পারছেন না। তো এইভাবে আপনি আমল করুন, পূর্ণ বিশ্বাসের সাথে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনের একটা কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে বেশি বেশি কাজ করতে হবে। অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।